আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার বান্দারা শোনো, সময়ের শপথ করে আমি বলছি শোনো, পৃথিবীতে যত মানুষ আছে আমি রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছি সব মানুষ চিরধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। চারটা বিশেষণ যার মধ্যে থাকবে শুধু সেই ধ্বংসের মধ্যে থাকবে না, চারটা গুণ যার মাঝে পাওয়া যাবে সে ধ্বংসের মধ্যে থাকবে না। প্রথম গুণটা আবশ্যক, প্রথম গুণটা যদি না পাওয়া যায় বাকি তিনটা গুণ পাওয়া গেলেও কোনো লাভ হবে না। তাহলে মোট চারটা গুণ পাওয়া যাবে। যেই বান্দার মাঝে এই চারটা গুণের সমাবেশ ঘটবে ওই বান্দা ধ্বংসের মধ্যে থাকবে না। আর যার মাঝে চারটা গুণ থাকবে না সে যত বড় লোক হোক না কেন, যত ধনী হোক না কেন, যত প্রসিদ্ধি তার থাকুক না কেন, সে ধ্বংসের মধ্যে আছে। রাব্বুল আলামিন প্রথমে সময়ের শপথ করে আমাদেরকে জানাচ্ছেন, চারটা মেসেজ দিচ্ছেন, চারটা বিশেষণ আমাদেরকে জানিয়েছেন। এই চারটা আমাদের জীবনের জন্য, আমাদের জীবনে সফলতার জন্যই যথেষ্ট। তো আমাদের জীবনের সফলতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই চারটা গুণের কথা বলেছেন সেই গুণের আগে রাব্বুল আলামিন সময়ের শপথ করছেন। সময়ের শপথ করলেন কেন? কারণ আমাদের জীবনের সফলতার জন্য সময় সবচেয়ে বড় সোপান। সময় ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারবে? আপনি কিছু করতে হলে সময়ের প্রয়োজন আসেনি? আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার হবেন, পড়ালেখা করা লাগবে না? সময় লাগবে। আল্লাহ সময়ের শপথ করেছেন। প্রথম কথা, এখানে রাব্বুল আলামিন শপথ কেন করলেন? আমরা শপথ কেন করি? প্রতিপক্ষ আমার কথা বিশ্বাস করতে চায় না বিধায় আমরা শপথ করি, ঠিক না? আল্লাহর শপথ ভাই আমি এটা করি নাই, আল্লাহর শপথ ভাই এটা আমি করেছি। শপথ করি কেন? প্রতিপক্ষ আমার কথা বিশ্বাস করতে চায় না, এজন্যে তার বিশ্বাসটাকে মজবুত করার জন্য আমি আল্লাহর নামে শপথ করি। কিন্তু আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ তো শপথ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেটা বলবেন শপথ ছাড়া বান্দার জন্য সেটা মানতে বাধ্য। আল্লাহ শপথ কেন করলেন? দুই নম্বর কথা, শপথ করেছেন কত কিছু আছে সব রেখে আল্লাহ সময়ের শপথ কেন করলেন? আল্লাহ আকাশের শপথ করতে পারতেন, এখানে এসে বড় বড় পাহাড় আছে পাহাড়ের শপথ করতে পারতেন, বিশাল নদী সাগর আছে সেগুলোর শপথ করতে পারতেন। আল্লাহ শপথ করেছেন সময়ের। এখানে আরেকটা জিনিস জেনে রাখি আমরা, বান্দার জন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নেই। বান্দার জন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নেই। শপথ করলে একমাত্র আল্লাহর নামে হবে। কার নামে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এছাড়া ভিন্ন কোনো নামে কসম করা জায়েজ নেই। আমাদের দেশে অনেকে আছে, এই মরা খাটের পে বলছি, এই মরা খাটের পে বসে বলছি, মাতার কসম, মায়ের কসম, বাচ্চার কসম, স্ত্রীর কসম, স্বামীর কসম, আছে না নাই? এই ধরনের কসম করা যাবে না। বান্দার জন্য শুধুমাত্র কার নামে কসম চলবে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কসম হবে, আল্লাহর নামে শপথ হবে। বান্দার জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে শপথ করা জায়েজ হবে না। তবে আল্লাহর জন্য কোনো জিনিস নির্ধারিত নয়, কারণ হাকিম হলেন আল্লাহ, হুকুম দিয়েছেন বান্দার জন্য আল্লাহ, তার জন্য কোনো হুকুম নাই। এজন্য তিনি যার মন চায় তার শপথ করবেন। কখনো পাহাড়ের শপথ, কখনো দ্বিপ্রহরের শপথ, কখনো সময়ের শপথ। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শপথ করেছেন। আল্লাহর জন্য কোনো বিধান নেই। বিধান কার জন্যে? বান্দার জন্যে। তো রব্বুল আলামিন তার জন্য বিধান নেই, ঠিক আছে, তিনি শপথটা কেন করলেন? শপথ তো করার প্রয়োজন ছিল না। আল্লাহ শপথ না করলেও আল্লাহর কথা ঠিক, করলেও ঠিক। আল্লাহ শপথটা এই জন্য করেছেন যে বান্দার একটা স্বভাব হলো যে কথা শপথের মাধ্যমে বলা হয় সেটা খুব সহজে বিশ্বাস করে। আমাদের একটা স্বভাব যে যখন কেউ শপথ করে বলে তখন আমরা খুব সহজে বিশ্বাস করি, ঠিক না? এবং সে কথাটার খুবই গুরুত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শপথ করে এজন্য বলছেন, ওরে বান্দা আমি যে কথাগুলো বলবো ওগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা,
এজন্য শপথ করে বলছেন যাতে বান্দার স্বভাব অনুযায়ী সেই কথাগুলোকে খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শোনে। এজন্যই আল্লাহ শপথ করেছেন। তা আল্লাহ সময়ের শপথ করলেন কেন? মানুষের জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষ যদি সফল হতে চায় তবে তার সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে বিশেষণগুলো বলবেন এই বিশেষণগুলো বাস্তবায়ন করার জন্য সময়ের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে যেই কথাগুলো বলবেন ওই কথাগুলো বাস্তবে প্রমাণিত করার জন্য সময়ের প্রয়োজন হবে। সময় মানে তো হায়াত। সময় মানে কি? ও বান্দা, তোমার হায়াতের অনেক দাম আছে। তোমাকে আমি যে একটা হায়াত দিয়েছি এই হায়াতকে তুমি মূল্যায়ন করো, তুমি মূল্যবান হয়ে যাবে। আর তোমার হায়াতকে যদি তুমি অমূল্যবান করো তবে তুমি ধ্বংস হয়ে যাবে। আমাদের জীবনের দাম আছে না নাই? আমাদের হায়াতের দাম আছে না নাই? রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। একবার সুবহানাল্লাহ পড়তে কত মিনিট লাগবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডও লাগবে না। এই 1 সেকেন্ডের মূল্য রব্বুল আলামিন দিচ্ছেন আপনাকে একটা জান্নাতের মধ্যে বিশাল গাছ। কত বড় গাছ? রব্বুল আলামিনের হাবিব বলেন, আরবের বড় ঘোড়া, স্বাস্থ্যবান ঘোড়া, খুবই দৌড়াতে পারে, খুবই দ্রুতগামী। এমন ঘোড়া যদি ওই গাছের এই কুল থেকে দৌড়ানো শুরু করে আর ঘুরে আসে এভাবে আবার এখানে আসতে 500 বছর লেগে যাবে, তার সময় শেষ হবে না। এত বড় একটা গাছ রব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে। যতবার সুবহানাল্লাহ বলবে ততবার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাবে। আপনি নৌকার মাঝি জাল তুলতেছেন বা জাল ফেলতেছেন, জবান দিয়ে সুবহানাল্লাহ জারি করে দেন, রব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনি যদিও এখানে জাল তুলছেন কিন্তু রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে গাছ লাগিয়ে দিচ্ছে। আপনি রিকশা চালাচ্ছেন আর জবান দিয়ে সুবহানাল্লাহ জারি করে দিয়েছেন, যদিও নাকি আপনি দুনিয়ার জমিনে রিকশা চালাচ্ছেন কিন্তু আপনার মালিক আপনার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাচ্ছে। পর্দার অন্তরালের মা বোনেরা, রুটি বানায় আর জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে। দুনিয়ার জমিনে বসে আল্লাহর এই বান্দি রুটি বানায় আর আল্লাহ এই বান্দির জন্য জান্নাতে গাছ লাগায়। ও বন্ধু, সময়ের যে মূল্য দিবে, সময়ের মূল্য যে বুঝবে, সময় তাকে মহামূল্যবান করে দিবে। সময় এমন একটা তলোয়ার, এই সময়কে যদি আপনি কাজে লাগান তবে আপনার কাছে আসবে। আপনাকে সময় আপনাকে রত্ন বানিয়ে দিবে, আর সময়কে যদি আপনি কাজে না লাগান সময় আপনাকে ধ্বংস করে দিবে। ইমাম শাফি বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত সুফিয়ানদের কাছে, যারা সুফি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, তাদের কাছে ছিলাম। আমি তাদের পুরো জীবনের সার নির্যাস যেটা পেলাম সেটা হলো মানুষের জীবনের সবচাইতে মূল্যবান যে অংশ সেটা হলো হায়াত। এই হায়াতকে যে কাজে লাগাবেন, সময়কে যে কাজে লাগাবেন, জীবনকে যে কাজে লাগাবেন, রব্বুল আলামিন তার এই জীবনকে মূল্যবান করে দিবেন। সময়কে যে মূল্য দিবে ওই সময় তাকে মহামূল্যবান করে দিবেন। আর যে সময়কে নষ্ট করবেন, বেহুদা কাজে নষ্ট করবেন, অনর্থক কাজে নষ্ট করবে, সময় তাকে ধ্বংস করে দিবে। এজন্য সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে কিনা? সময়ের গুরুত্ব দিতে হবে কিনা? জোরে বলেন, সময়ের গুরুত্ব দিতে হবে কিনা? সময়ের গুরুত্ব যদি দিতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন। রব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, শোনো, সময়ের গুরুত্ব দাও। কারণ এই সময়কে যদি তুমি অপচয় করো জাহান্নাম তোমার নিকটবর্তী হয়ে যাবে। আর সময়কে তুমি যদি মূল্যায়ন করো এই সময় তোমাকে ঠেলে ঠেলে জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য সময়ের গুরুত্ব আমরা দেব ভাই, সময়ের গুরুত্ব অবশ্যই দিব। কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনার এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনাকে যে সময় দিয়েছে দুনিয়ার জমিনে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর,
কাউকে 100 বছর হায়াত দিয়েছেন রব্বুল আলামিন, এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোন বান্দার পা ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 4টা প্রশ্নের জবাব দিতে পারবে। 4টা প্রশ্ন রব্বুল আলামিন করবেন। কোন হাদিসে এসেছে 5টা প্রশ্ন করবেন। এই 4টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা না দিবে সে ওই হাসরের ময়দান থেকে সামনে কদম ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফীমা আফনা, তোমাকে একটা জীবন দিয়েছি, 20 বছরের জীবন দিয়েছি, 30 বছরের জীবন দিয়েছি, 40, 50, 60 বছরের জীবন দিয়েছি। এই 60 বছরের জিন্দেগি তুমি কোন কোন জায়গায় ব্যয় করেছো আমাকে হিসাব দিয়ে যাও। ও বন্ধু, আপনার এই জীবন যদি আপনি হেলে দুলে ক্ষয় করে থাকেন, খেলায় দুলায় নষ্ট করে থাকেন, মোবাইলের পিছনে নষ্ট করে থাকেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আপনার এই পুরো জীবনের পুরো জিন্দেগির হিসাব যতক্ষণ পর্যন্ত আপনি সেদিন না দিবেন, আপনি ইচ্ছা করলেও নিজের পা উস্কাতে পারবেন না, পা উঠাতে পারবেন না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের সময় সম্পর্কে জিজ্ঞেস করবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। 2 নাম্বার প্রশ্ন করবে, বিশেষ করে আমি তোমাকে যৌবনের একটা সময় দিয়েছিলাম যখন তোমার শরীরে অনেক শক্তি ছিল, ইচ্ছে করলে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিয়াম করতে পারতে, ইচ্ছে করলেই 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে এসে পড়তে পারতে, ইচ্ছে করলেই তুমি হজ করতে পারতে, ইচ্ছে করলেই তুমি সব কিছু করতে পারতে। এই যৌবনের সময় আমি তোমাকে দিয়েছিলাম, এই সময়কে তুমি কোন কাজে লাগিয়েছো? ও যুবক ভাইয়েরা, এই যৌবনের সময়ের হিসাব যদি আমি না দিতে পারি, কিয়ামতের দিন আমি আমার কদমকে সামনে আগাতে পারবো না, 1 পা আমি সামনে দিতে পারবো না। হিসাব যদি উল্টো পাল্টো হয়ে যায়, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। এজন্য যৌবনের সময়টুকু হেফাজত করে বন্ধু। কোন সময় পরকালের ডাক তোমার এসে যাবে তুমি জানো না। আজরাইল এমন এক ফেরেশতা, 1 সেকেন্ডও দেরি করবে না। তোমার মৃত্যু ঠিক যেই সময় লিপিবদ্ধ আছে, ঠিক ওই সময় উপস্থিত হয়ে তোমাকে নিয়ে যাবে। এমন ভাবিও না যে আমার যৌবনকাল শেষ হয়ে আমি আবার বুড়া হব, তারপরে মরব। কত আল্লাহর বান্দা ছোট থাকতে মারা যায়, আবার কেউ 10 বছরে মারা যায়, কেউ বা আবার 15 বছরে, কেউ 30 বছরে, কেউ 70 বছরে। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। ছেলের আগে বাবা, বাবার আগে ছেলে যায় না, দাদার আগে নাতি চলে যায় কিনা? কিন্তু দাদার আগে নাতি দুনিয়াতে আসতে পারে না, আসতে পারেনি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে। রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের দিন কেউ কদম সামনে ফেলতে পারবে না। 1 নম্বর হলো পুরো জীবনের হিসাব চাবে আল্লাহ। পুরো জীবনে কই কাটিয়েছো, কোথায় কোথায় তোমার সময় নষ্ট করেছো। বিশেষ করে আল্লাহ যৌবনের সময়টাকে দেখবেন। তোমাকে আমি যৌবনের একটা সময় দিয়েছি, এই যৌবনকালটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো আমাকে হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করবেন রব্বুল আলামিন, তোমাকে আমি দুনিয়াতে রিজিক দিয়েছিলাম, আমি তোমাকে দুনিয়াতে সুস্থতা দিয়েছিলাম, সুস্থতা পেয়ে তুমি কি করেছিলে? আমি তোমাকে একটা সুস্থতার নিয়ামত দিয়েছিলাম, এই সুস্থতার নিয়ামত পেয়ে তুমি এর কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছো আমার কাছে হিসাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন করবে, আমি তোমাকে যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে তুমি কি কি করেছো? তুমি জানতে যে নামাজ পড়া তোমার উপরে ফরজ ছিল, রোজা রাখা তোমার উপরে ফরজ ছিল, হজ করা তোমার উপরে ফরজ ছিল, যাকাত দেওয়া তোমার জন্য আবশ্যক ছিল, তবুও তুমি দাও নাই কেন? তুমি তো জানতে, এতটুকু জানা তোমার ছিল, যতটুকু তোমার জানা ছিল ততটুকু অনুযায়ী আমল করতে পেরেছো কিনা হিসাব দিয়ে যাও। যতক্ষণ না বান্দা এই 4টা প্রশ্নের জবাব না দিতে পারবে, বান্দার সামনে চলতে পারবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো
আমার হায়াত সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার যৌবনের সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এজন্য এই দুইটা সময়কে আমরা অবশ্যই গুরুত্ব দিব। পুরো জিন্দেগিকে আমরা গুরুত্ব দিব, পুরো জিন্দেগির মধ্যে যৌবনকালকে আমরা বেশি গুরুত্ব দিব। কেননা নবীজি অন্য হাদিসে বলেছেন, ও আমার উম্মতেরা, 5টা জিনিস তোমার সম্মুখে আসার আগে অপর 5টা জিনিসের মূল্যায়ন বেশি বেশি করে করো। কয়টা জিনিস? তুমি 5টা জিনিসের সম্মুখীন হওয়ার আগে অন্য 5টা জিনিসের গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনের মূল্য দাও। কারণ যৌবনকালে তুমি যেই পরিমাণ ইবাদত করতে পারবে, বুড়ো হয়ে গেলে ওই পরিমাণ ইবাদত তোমার দ্বারা কোশ্চিনকালেও সম্ভব হবে না, ঠিক না? এজন্য আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল যতদিন আছে যৌবনকালকে তুমি গুরুত্ব দাও। যদি তোমার যৌবনকাল শেষ হয়ে যায়, মনে অনেক কিছু চাইবে কিন্তু করতে পারবে না। এখন যৌবনকালে আল্লাহ শক্তি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আমার শরীরে রব্বুল আলামিন শক্তি দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে এসে তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি। আমার দেহে আল্লাহ শরীর শক্তি দিয়েছে, আমার শরীরে রব্বুল আলামিন শক্তি দিয়েছে, আমি আল্লাহর জিকির করতে পারি। প্রত্যেক নামাজে আমি নতুন নতুন করে ওযু করতে পারি। এমন অনেক কিছু করতে পারি। বৃদ্ধ হয়ে গেলে আমি পারবো না, আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। এমন সময় এসে যাবে বন্ধু, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা না। বুড়ো হয়ে গেলে দাঁড়িয়ে নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। রুকু দিলে রুকু থেকে দাঁড়ানো যায় না, সেজদা দিলে সেজদা থেকে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, বসলে আর বসা থেকে উঠতে মন চায় না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, একথা তোমাদের পরবর্তীদেরকে জানিয়ে দিও, তারা সকলে যেন তাদের যৌবনকালকে হেফাজত করে নেয়, এই যৌবনকালকে গুরুত্ব দেয়। কারণ যৌবনকাল চলে গেলে অনেক কিছু চাইলেও তারা পারবে না। হাদিস শরীফে যুবকদের অনেক ফজিলত আছে, এই যৌবনকালের সময়টার অনেক ফজিলত আছে। কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে চলে আসবে, দুনিয়ার জমিনে এখন সূর্য অনেক দূর, এরপরেও খোলা ময়দানে উদলা হয়ে রোদের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তখন আমাদের অবস্থাটা কেমন হবে? এমন কঠিন মুসিবতের সময় কোথাও ছায়া থাকবে না, মানুষ ছায়া খোঁজার জন্যে পাগল হয়ে যাবে, শুধু ছায়া খুঁজবে, কোথায় ছায়া পাওয়া যায়, কোথায় যেন একটু ছায়া পাওয়া যায়, কোথাও ছায়া খুঁজে পাবে না। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মতো টকবক করে উতরাতে থাকবে, পাগল হয়ে যাবে হাসরের মাঠে মানুষগুলো। আর শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে নদীর মতো হয়ে যাবে, কারো ঘাম পা পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম বুক পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের নদীতে সাঁতার কাটবে, এত পরিমাণ তাপ, পুরো শরীর থেকে ঘাম ঝরে নদীর বন্যা হয়ে যাবে। এমন কঠিন সময়ে রব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব ছায়া আরশের নিচে ছায়া দান করবেন, যেই যুবক তার যৌবনকালের সময়কে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালের গুরুত্ব আসেনি? এই সময়টাকে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন ওই নির্দেশ অনুযায়ী চলবে, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। আল্লাহর নবী বলেন, রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাদেরকে তার নিজের ছায়া স্থান দান করবেন। এজন্য যুবক ভাই, আপনার যৌবনকালের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। মেহেরবানি করে আপনার এই যৌবনের সময়টুকু আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দান করবেন। এর মধ্যে 2 শ্রেণী এসে গিয়েছে যুবক। ওই যুবক যে তার যৌবনকালের সব সময়টুকু আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আর ওই যুবক যেই যুবককে কোনো নারী অপকর্মের জন্য আহ্বান করেছিল,
কোন নারী তাকে খারাপ কাজের জন্য ডেকেছিল আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই অন্যায় কাজ করতে পারবো না। কোন অপরূপা সুন্দরী তাকে অন্যায় কাজের জন্য আহ্বান করার পরেও সে নিজেকে হেফাজত করেছে, নিজের চরিত্রকে ধরে রেখে ওই অন্যায় কাজ থেকে বিরত ছিল। রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের দিন এই যুবককেও আল্লাহর আরশের নিচে ছায়াদান করবে। এজন্য যৌবনের সময়টুকু আমরা হেফাজত করি ভাই। আমাদের সময়গুলো এই সময় বেশি নষ্ট হয়, এই বয়সেই আমরা সময় বেশি নষ্ট করি, অথচ এই সময়টাই হলো ইবাদতের সময়। আমাদের এই দুনিয়ার জীবনের তিনটা ভাগ। আমরা এক সময় থাকি এমন আমাদের হাত আছে কিন্তু কাজ করার শক্তি থাকে না। এক সময় এমন ছিলাম যে আমার হাত ছিল এটাই, কিন্তু কাজ করার শক্তি ছিল না, কোনো কিছু আমি মজবুত করে ধরতে পারতাম না। এই মাথা তখনও ছিল, কিছুই বুঝতে পারিনি। এই চক্ষু তখনও ছিল, কত কিছু তখন দেখেছি, কিন্তু আজ স্মৃতিতে সেগুলো নেই। এই পা তখনও ছিল, আমি হাঁটতে পারি নাই, দুজনে ধরে ধরে আমাকে হাঁটিয়েছে। সেই দুর্বল লোকটাকে রাব্বুল আলামিন যখন যৌবনকালে এসে শক্তি দিয়েছে, সে মনে করেছে আমি নিজে অনেক শক্তিশালী, আল্লাহকে ভুলে গিয়েছে। কিন্তু আবার এমন একটা সময় আসছে যখন আবার তুমি শিশুর মতো হয়ে যাবা, আবার যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার মাথা কাজ করবে না। সকালে কি করেছে বিকালে ভুলে যায়, সকালে খাবার খেয়েছে কিনা মনে নাই, নামাজ 1 রাকাত পড়লো না 2 রাকাত পড়লো মনে নাই, ইমাম সাহেব কেরাত কোনটা পড়লো মনে থাকে না, হাঁটতে পারে না। এই হাত এক সময় তোমার ছোটবেলা যেমন ছিল, কোনো কিছু করতে পারতে না, এমন একটা সময় আসবে আবার সেই আপন অবস্থায় ফিরে যাবে, হাত থাকতেও তোমার হাতটা অচল হয়ে যাবে। এই পা তোমার ছোটবেলায় ছিল কিন্তু হাঁটার শক্তি ছিল না, আল্লাহ মধ্যখানে কিছু সময়ের জন্য তোমাকে শক্তি দান করেছে, কিন্তু আবার যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার এই পায়ের শক্তি দিন দিন লোপ পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, আপনার এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য। আপনি আপনার এই সময়টুকুকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, সময়ের গুরুত্ব দিবেন, আপনার সময় আপনাকে মূল্যবান বানিয়ে দেবে। সময়ের গুরুত্ব দিয়েছেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় দিনের তালিম করতেন, দিন পৌঁছাতেন। অবসর সময় থাকলে রাব্বুল আলামিনের জিকিরের মশগুল হয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলে আমার নবী ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি, সব সময় আমার আল্লাহর স্মরণে থাকতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজেদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো 24 ঘন্টার রুটিন করে রাখতেন। কোন সময়ে কি করবে, কোন সময়ে কোন আমলটা করবে, পুরো জিন্দেগি তার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। তাবিঈন তাবে তাবিঈন সকলে নিজেদের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। খায়রুল কুরুন যখন শেষ হয়ে গিয়েছে, মানুষের মধ্যে গাফলত বাড়তে শুরু করলো। আজ আমরা এমন হলাম, 24 ঘন্টা সময়ের যদি হিসাব নেই, দেখবো আমরা 1 ঘন্টাও আল্লাহর জন্য দিতে পারি নাই। ঠিক কিনা? 24 ঘন্টা হিসাব নিয়ে দেখেন, 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টাও আল্লাহর জন্য দিতে পারি না। অথচ নিয়ম ছিল পুরো 24 ঘন্টা আল্লাহর জন্য দিব, ফাঁক পেলে দুনিয়ার কাজ করবে। পুরো সময়ের হেফাজত করেন, সময় আপনাকে মূল্যবান করে দিবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 30 বছর পর্যন্ত নিজ হাতে খাবার খান নাই, 1 দিন আর 2 দিন নয়। কেন খান নাই? তার বোন তাকে খাবার খাইয়ে দিয়েছেন, তিনি খাবার খান নাই, কিতাব লিখতেন। বোন খাবার খাইয়ে দিতেন, খাবার খেতেন আর কিতাব লিখতে থাকতেন। সুবহানাল্লাহ। এজন্য সময়ের আমরা হেফাজত করব, সময়ের আমরা মূল্য দিব ইনশাআল্লাহ। সময়ের হেফাজত কিভাবে করব? সময়কে তো আমরা বাঁচাতে পারছি না আমাদের অপচয় থেকে। এজন্য আমার ধারণা আমরা 4টা কাজ করতে যদি পারি, আমাদের সময় আমরা অকাজে ব্যবহার থেকে বাঁচাতে পারবো। কয়টা কাজ? আমরা যদি 4টা কাজ করতে পারি, আমাদের সময় ভালো কাজে ব্যয় হবে। নাম্বার 1, মোবাইল ব্যবহার। মোবাইল ব্যবহার যার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, এই ব্যক্তি যদি মোবাইল ছেড়ে দেয় তার অর্ধেক সময় বেঁচে যাবে। কারণ এখন সবচেয়ে বেশি সময় নষ্ট করে মোবাইলে।
বিশেষ করে যেই সময় ইবাদতের সময় যুবক ভাইরা ইবাদতের সময়টাই নষ্ট করে মোবাইলে, ঠিক কিনা? 24 ঘন্টা মোবাইল, রাস্তার কিনার দিয়ে হাঁটবেন দেখবেন সিরিয়াল দিয়ে বসে আছে মোবাইলের পিছনে। সন্ধ্যাবেলা পড়ার সময় মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, রাতের বেলা ঘুমের সময় মোবাইল নিয়ে শুয়ে আছে। কোথায় যাবেন? মোবাইলের জ্বালা বাঁচতে পারবেন না। এজন্য সময়কে যদি বাঁচাতে চান, আপনার সময়কে যদি আপনি মূল্যায়ন করতে চান, প্রথম নাম্বার কাজ হবে আপনার মোবাইল থেকে দূরে থাকা। যার একান্ত প্রয়োজন না হলেই নয়, তিনিও খুব সচেতনতার সাথে মোবাইল ইউজ করবেন। আপনি যদি মোবাইল থেকে বেঁচে যেতে পারেন তবে আপনার সময় সেভ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনি মোবাইলের বিকল্প কিছু আরও আছে, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, এগুলোকেও যদি আপনি এড়িয়ে চলতে পারেন, এগুলো মোবাইলের মতো সময় নষ্ট করে। বাজারে যারা ব্যবসা করে সেটা ভিন্ন কথা, কেউ আছে কম্পিউটার দিয়ে ব্যবসা করে, ল্যাপটপ দিয়ে ব্যবসা করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি মোবাইল, কম্পিউটার এগুলো থেকে যদি আপনাকে বেঁচে রাখতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, আপনি এগুলো থেকে বেঁচে থাকতে পারেন, তবে আপনার কিছু সময় বেঁচে যাবে, কিছু সময় হেফাজতে চলে আসবে। 3 নাম্বার কাজ হলো আড্ডা থেকে আমরা বেঁচে থাকবো। কি কাজ? বেহুদা আড্ডা আছে না, কোনো কাজ নেই, বসে গল্প গুজব করবে। আমরা যারা এই যুবক বয়সে আছি কি করব? সন্ধ্যার পরে বাজারে গিয়ে 10-15 জন একসাথে হাঁটবো, দোকানে ঢুকে চা খাবো, আড্ডা দেবো, সিগারেট খাবো, মাঠে ময়দানে ঘুরবো আর একটু নেতাগিরি করব। এইভাবেই আমরা সময় নষ্ট করি, ঠিক কিনা? আপনি যদি এই আড্ডাকে পরিত্যাগ করতে পারেন তাহলে আপনার আরো সময় বেঁচে যাবে। 4 নাম্বার কাজ অনর্থক কাজ। 4 নাম্বার কি? অনর্থক কাজ। যে কাজ না আপনার দুনিয়াতে উপকারে আসে, না আপনার আখেরাতে উপকার আসে, এমন কাজ ছেড়ে দেন, আপনার পুরো সময় বেঁচে যাবে। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার জীবনের সময়টা আপনি ভালো কাজে ব্যয় করতে পারবেন। যখন আপনি 4টাকে ডিনাই করবেন, আপনার সময়টা আপনি এখন কই ব্যয় করবেন? জিকিরে মশগুল হয়ে যাবেন, নামাজে মশগুল হয়ে যাবেন, দুনিয়াবি অন্যান্য কর্ম করবেন, আপনার সময় বেঁচে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সময়ের গুরুত্ব দেব। তো রব্বুল আলামিন এজন্যই সময়টা যে অনেক গুরুত্বপূর্ণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের শপথ করে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সবগুলো ধ্বংসের মধ্যে আছে। ধ্বংসের মধ্যে নাই কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ধ্বংসের মধ্যে নাই যারা ঈমান এনেছে। ধ্বংসের মধ্যে নাই কারা? আসতে বলবেন না, ধ্বংসের মধ্যে নাই কারা? যারা ঈমান এনেছে। কথা বুঝে আসে নাই? যারা ঈমান এনেছে তারা ধ্বংসের মধ্যে নাই, তার মানে যারা ঈমান আনে নাই তারা সম্পূর্ণ ধ্বংসের মধ্যে আছে। 4টা বিশেষণ বলেছিলাম। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বজ্রে কণ্ঠে বলেছে, সত্যের উপদেশ দিয়েছে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। এই 4টা বিশেষণ যার মধ্যে জমা হবে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে। তবে এই 4টার মধ্যে প্রথমটা বাধ্যতামূলক। প্রথমটা কি? আপনার ঈমান নেই, আপনি ঈমান আনেন নাই, তবে আপনি সত্য কথা বলেন, যত ভালো কাজ করেন, এগুলোর কোনো ভ্যালু নাই। প্রথমটা উজুর মতো, উজু না করে আপনি নামাজ 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, সারা রাত্র পড়েন, এই নামাজের কোনো মূল্য আছেনি? এজন্য প্রথমটা বাধ্যতামূলক। প্রথমটা কি? ঈমান। ঈমান আনতেই হবে। যারা ঈমান আনবে না তাই ধ্বংস থেকে বাঁচতে পারবে না।